আসসালামু আলাইকুম। আজকে আমি বেশ কিছু কথা বলার জন্য আসলাম। মূলত আমার অনলাইনে হেল্প লাগবে। আমি একটা হেল্পের জন্যই আসলাম। আশা করি সবাই আমার হেল্প করবেন। কারণ পুরা দুনিয়াতে তো সব মানুষ অমানুষ হয়ে যায় নাই, বা সব মানুষ এখনও তো দুনিয়াতে মানুষ আছে। আমি আপনার ছোট বোন বা বন্ধু বলেন, বোন বলেন, যেটাই মনে করেন, তো মনে করে আশা করি আমার হেল্প করবেন। স্ক্রিনে আমি একটা ছবি দিচ্ছি। এই ছবিটা হইতেছে কি আমার গহনার ছবি। তো আমার গলায় যে গহনাগুলো দেখতেছেন এগুলোই চুরি হয়ে গেছে। এটা যে উপরের হারটা ওটা হচ্ছে 5 ভরি, আর নিচেরটা হচ্ছে 3 ভরি। তো এগুলি চুরি হয়ে গেছে। তো এটা তো বাংলাদেশের কোথাও না কোথাও বিক্রি করছে, অথবা আছে। এটা তো আর নিয়ে লন্ডন পালাই যেতে পারি না, বা লন্ডন থেকেও মানুষ এসে এটা চুরি করে নেই। তো এটা অবশ্যই বাংলাদেশের কোথাও না কোথাও আছে, বা কোথাও না কোথাও অবশ্যই বিক্রি করছে। এটা আপনারা যদি একটা শেয়ার করেন, এই ছবিটা যদি দেখান, তাহলে হয়তো বা কোনোভাবেও আমরা একটা ক্লু পাইতে পারি। যেহেতু আমরা কোনো ক্লু পাচ্ছি না, সেহেতু আমরা একটা ক্লু পাইতে পারি। তো আমি একটাই অনুরোধ করব, যদি আমার স্বর্ণকার ভাইদের কাছে, বিশেষ করে আমার টাঙ্গাইল জেলার ভাইদের, প্লাস আদার্স সারা বাংলাদেশ, টাঙ্গাইলে হয়েছে কিনা আমি জানি না, কারণ এত স্বর্ণ এলাকায় হবে না। তো যদি দূরে কোথাও হয়ে থাকে সারা বাংলাদেশের, আমি সবার কাছে একটা কথাই বলবো, যে আপনারা প্লিজ আমারে একটু হেল্প করেন। আমার বাবা মার মুখের দিকে তাকাই একটু হেল্প করেন। আমার মার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমার মার তিল তিল গড়া 20টা বছরের স্বপ্ন, টাকা পয়সা, সোনা দানা যা ছিল সব চুরি নিয়ে গেছে, সবই চুরি হয়ে গেছে। তো আমার মার সারা জীবনের একটা, শেষ জীবনের বলেন, সারা জীবনের বলেন, তো এইগুলোই ছিল আমার মার সম্পদ, আমার বাবার সম্পদ। গত 1 সপ্তাহ আগেও কখনো ভাবি নাই যে আমাদের এরকম কোনো পরিস্থিতি হইতে পারে, যে আমার কখনো অনলাইনে এসে হেল্প চাইতে হবে সবার কাছে। তো এটা আমি কখনোই চাই নাই। আমি কারো কাছে টাকা পয়সা চাচ্ছি না। প্লিজ আপনারা হেল্প করেন। এটা যদি কোথাও বিক্রি হয় বা হয়, শুধু আপনারা আমাদের একটা ক্লু দেন যে এটা ওই জায়গায় বিক্রি হয়েছে। আমরা কোনো ধরনের আইনি কোনো ঝামেলায় যাব না, কোনো ধরনের কোনো কিছুতে যাব না। আপনারা শুধু বলবেন। আমার মার ওইটা একটা স্বপ্ন। আমার মা গলায় হারটা হচ্ছে আমার মার একটা, আমার মা পরে পরে ঘুরতো, বিভিন্ন বিয়েটির সাথে পড়তো। ওইটা দেখার যে শান্তি, ওই শান্তিটা আমি সন্তান হিসেবে আপনাদের বুঝাইতে পারবো না। তো আমার মা সারাদিন রাত কান্না করতেছে। প্লিজ যদি কোনোভাবে আমাকে একটু হেল্প করা যায়, আপনারা করেন। আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে না, আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেন। কারো না কারো চোখে তো পড়বে, আপনাদের একটা শেয়ার হয়তো বা কারো না কারো চোখে পড়বে। তো প্লিজ আপনারা আমাকে এইটুকু হেল্প করেন অন্তত। আমার মানে কি বলবো, আমি কোনো কিছু বলতে পারতেছি না। আমার বাপ মার মুখের দিকে তাকাইতে পারতেছি না। আমি কোনোদিন আমার বাবা মার এই ধরনের পরিস্থিতি হবে আমি কোনোদিনও ভাবি নাই। আমি কোনোদিন চিন্তাও করি নাই যে আমার আব্বু আমারে ধরে কান্না করে, আমার বাপ আমারে ধরে কান্না করে। আমার বাপ বলে যে আমি নাকি তার ভরসা। আমি কি করব? আমি এই জিনিসগুলো খুঁজেও পাই না, ভাইবাও পাই না। আমি মানসিকভাবে এতটা ডিপ্রেসড হয়ে গেছি। তো প্লিজ আপনারা যারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। আপনাদের একটা শেয়ার হয়তো বা চুর অব্দি আমরা পৌঁছে যেতে পারবো। যেহেতু অনলাইনে অনেক ধরনের উপকার হয়, প্লিজ আপনারা আমার বাবা মার জন্য এই উপকারটুকু করেন। আমি আপনার ছোট বোন মনে করে হলেও প্লিজ সেই উপকারটা করেন। প্লিজ প্লিজ।